ওয়েলকাম ফ্রেন্ড টু দিস নিউ ভিডিও। এই ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, অর্থাৎ সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজ সবার কাছে তুলে ধরছি, যে বার্তা আমি পৌঁছানোর চেষ্টা করছি, সে বার্তা যদি সবাই নিজের মতো গ্রহণ করে এবং জীবনে কাজে লাগায়, তাহলে তার জীবন আগের থেকে অনেকটা বদলে যাবে, অর্থাৎ আর্থিক দিক থেকে সে অনেকটা ফ্রিডম হবে। আমি আজকে আলোচনা করছি নোভা ইকোসিস্টেম। অনেকেরই ধারণা, বিভিন্ন ধরনের আমি পোস্ট সোশ্যাল সাইটে করেছি, বিভিন্ন ধরনের মেসেজ আমার কাছে আসছে যে এইটা প্রজেক্টটা আমি সঠিক বুঝতে পারছি না। তো এই প্রজেক্টটা না বুঝতে পারার একটাই কারণ, এটা হচ্ছে মানে ক্রিপ্টো প্রজেক্ট, অর্থাৎ এখানে যে লেনদেনটা হচ্ছে, এখানে যে ট্রানজ্যাকশানটা হয় ক্রিপ্টো কারেন্সি দিয়ে হয়, সেজন্য সবাই বুঝতে একটু অসুবিধা হয়। আর ক্রিপ্টো সম্পর্কে নলেজ আমাদের ভারতবর্ষের মোটামুটি বলতে গেলে 95% লোকের নাই ক্রিপ্টো সম্পর্কে, সেই জন্য প্রজেক্টটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সেটা কোনো নাই, তবে এখান থেকে যে আর্নিংটা আপনি করবেন কোনো অসুবিধা নাই। এখান থেকে যত ক্রিপ্টো আপনি এখান থেকে আর্নিং করবেন, সেটা এজ পার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া হিসাবে ট্যাক্সেবল ইনকাম হিসাবে আপনাকে ধরা হবে। এবং আপনার এই ক্রিপ্টো যে আর্নিংটা, সেই আর্নিংটা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হিসাবে গণ্য হয়। এবং ভারতীয় ইনকাম ট্যাক্স দপ্তরের 194(s) ধারা অনুপাতে আপনি যত ক্রিপ্টো এখানে রোজগার করতে পারবেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। 30% ট্যাক্স আপনাকে সরকারকে দিতে হবে, আর 1% TDS আপনাকে দিতে হবে। কোনো ব্যক্তি যদি এখানে তার নলেজ না থাকে, তাহলে তার প্রপার যে ইনকাম ট্যাক্সের যে মানে যে কোনো একজন একটা উকিলকে সে ধরতে পারে এবং সেখান থেকে তার পরামর্শ নিতে পারে, পরামর্শ নিয়ে সে ইনকাম ট্যাক্স দিতে পারবে। আর যে ব্যক্তির এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স করে নাই, দেয় নাই, তাদেরকে তো অবশ্যই দিতে হবে। আর যদি না দেয়, তাহলে একসঙ্গে ধরা খাবে, তখন হবে, অসুবিধা হবে। তাই এখানে যত পারবে হিউজ পরিমাণ অ্যামাউন্ট রোজগার করো এবং ভারত সরকারকে ট্যাক্স দাও এবং নিজের টাকা বানাও আর এনজয় করো লাইফে। থ্যাংক ইউ, ধন্যবাদ।